সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে চেঞ্জ অফ ডিগ্রিজ, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে তোমাদের যেমন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়, ঠিক তেমনিভাবে ডিগ্রি চেঞ্জেরও সেন্টেন্স থাকে। তো আজকের এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয়। আজকের এই আলোচনায় আমি আমার আলোচনাকে দুইটি ভাগে ভাগ করেছি। প্রথমে আমি ডিগ্রি নিয়ে বেসিক কিছু ধারণা দিব এবং আলোচনার শেষের দিকে আমি একটি চার্ট তৈরি করেছি যেটা তোমাদেরকে দিব, যেই চার্টের মধ্যে আমি ডিগ্রির 3 ধরনের এক্সাম্পল লিখে রেখেছি এবং সেই এক্সাম্পলটি যেই স্টুডেন্টরা মুখস্থ করে ফেলতে পারবে তাদের জন্য ভবিষ্যতে ডিগ্রি নিয়ে কোনো ভয় থাকবে না। তারা খুব সহজেই ডিগ্রি পরিবর্তন করতে পারবে। শুধুমাত্র ওই চার্টটি যদি তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝতে পারো এবং সেটা মেমোরাইজ করে নিতে পারো, তোমাদের জন্য ডিগ্রিটি অনেক সহজ লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা প্রথমে ডিগ্রি নিয়ে বেসিক কিছু ধারণা গ্রহণ করি। ডিগ্রি আসলে এক ধরনের অ্যাডজেক্টিভ। তো আমরা বইয়ের ভাষায় বলবো না যে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি অফ কম্পারিজন। সোজা বাংলায় যদি বলি, ডিগ্রি ওই ধরনের অ্যাডজেক্টিভকে বলে যেখানে অ্যাডজেক্টিভের মাত্রা বোঝানো হয় বা পরিমাণ বোঝানো হয়। ডিগ্রি বলতে আমরা জানি কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো বিষয়ের দোষগুণ অবস্থা বর্ণনা করা, এবং সেই দোষগুণ অবস্থার মাত্রা বোঝাতে এই ডিগ্রি ব্যবহার করা হয়। তো ডিগ্রি 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তো প্রথমে আমরা জেনে নিই পজিটিভ ডিগ্রি কি। পজিটিভ ডিগ্রিতে অর্থাৎ পজিটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সে সাধারণ দোষ গুণ অবস্থা প্রকাশ করে। যেমন, রুবেল ইজ এ ব্রেভ বয়। এই সেন্টেন্সটিতে ব্রেভ হচ্ছে পজিটিভ ডিগ্রি, অর্থাৎ অ্যাডজেক্টিভ যেটি রুবেল সম্পর্কে তার গুণ প্রকাশ করছে। আবার পজিটিভ ডিগ্রি সমান সমান দোষ গুণ অবস্থাও প্রকাশ করে। যেমন, রুবেল ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ তমা। রুবেল তমালের মতোই সাহসী। এখানে সমান সমান দোষগুণ অবস্থা প্রকাশ করে। আবার সাধারণ যে দোষগুণ অবস্থা বা অ্যাডজেক্টিভ প্রকাশ করে সেটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি। এখন আমরা চলে যাই কম্পারেটিভ ডিগ্রিতে। কম্পারেটিভ ডিগ্রিতে 2 বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যে তুলনা করা হয়, 2 বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যে তুলনা করা হয় সেটি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। যেমন, রুবেল ইজ ওল্ডার দেন কামাল। কামালের থেকে রুবেল বেশি ওল্ডার। তার মানে কি, দুইজনের মধ্যে তুলনা করা হচ্ছে যে একজন আরেকজনের থেকে বেশি বয়স্ক। এখানে মাত্রা বোঝানো হচ্ছে। এর আগে যে পজিটিভ ডিগ্রি ছিল সেখানে সাধারণ দোষগুণ অবস্থা বোঝাচ্ছে যে অমুক ভালো তমুক খারাপ, কিন্তু এখানে দুইজনের মধ্যে কম বা বেশি, গুণের কম বা বেশি বহিঃপ্রকাশ ঘটছে। আরেকটা এক্সাম্পল আছে, রুবেল ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। ক্লাসের মধ্যে রুবেল লম্বা। তারপর চলে আসি সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে সেই অ্যাডজেক্টিভ বা সেই দোষগুণ অবস্থাকে বোঝায়, নাউনের দোষগুণ অবস্থাকে বোঝায় যেটি অনেকের মধ্যে তুলনা করা হয়। অনেকের মধ্যে যে তুলনা করা হয় সেটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। যেমন, হি ইজ দ্য ব্রেভেস্ট বয়। সে হচ্ছে সবচেয়ে সাহসী ছেলে। হি ইজ ওয়ান অফ দ্য ব্রেভেস্ট বয়েস। অনেক সাহসীর মধ্যে সে একজন সাহসী। তো অনেকের মধ্যে তুলনা করলে সুপারলেটিভ ডিগ্রি। এখন আমরা আলোচনা করব যে কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রির গঠন কিভাবে হয়ে থাকে। প্রথম যে গঠনটির নিয়ম এখানে আছে, সাধারণত এক সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভে আর অথবা আর যোগ করে কম্পারেটিভ ডিগ্রি
এবং ইএসটি অথবা এসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করতে হয়। আমরা যদি উদাহরণ দেই তাহলে দেখতে পাবা, যেমন পজিটিভ ডিগ্রি ডিপ, এটা একটি সাধারণ অ্যাডজেক্টিভ। এর সাথে যদি আমরা আর যুক্ত করি, আমি এখানে রেড মার্ক করে রেখেছি যে কোথায় পরিবর্তন হয়েছে। ডিপ একটি অ্যাডজেক্টিভ, এর সাথে যখন আর যুক্ত করি তখন সেটি কম্পারেটিভ হয়, এবং ইএসটি যোগ করলে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন হয়। তো প্রথমে বলেছে সাধারণত এক সিলেবল যুক্ত। এক সিলেবল যুক্ত বলতে কি বোঝায়? অর্থাৎ এক উচ্চারণে যেই শব্দটি উচ্চারিত হয়, যেমন ডিপ, এক সাউন্ডে বা এক উচ্চারণে আমি উচ্চারিত করেছি এই শব্দটি, সেই ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রিতে আর যুক্ত হবে অথবা আর যুক্ত হবে, এবং সুপারলেটিভ ডিগ্রিতে ইএসটি অথবা এসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে। আরেকটু উদাহরণ দিই, যেমন ব্রেভ, এর সাথে আর যুক্ত করে ব্রেইভার, সুপারলেটিভ ডিগ্রি হবে এসটি যুক্ত করে ব্রেইভেস্ট। আরেকটি নিয়ম দেখো, এর আগের যে নিয়মটি ছিল সেখানে এক সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভ যেখানে আর অথবা আর যুক্ত করে কম্পারেটিভ এবং ইএসটি অথবা এসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হতো, কিন্তু এখানে দুই সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভ, দুই সিলেবল যুক্ত অধিকাংশ অ্যাডজেক্টিভ, কোনো কোনো ক্ষেত্রে দুই সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভের মধ্যেও আর অথবা এসটি যুক্ত হয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ হয়। তাই এখানে বলা হয়েছে দুই সিলেবল যুক্ত অধিকাংশ অ্যাডজেক্টিভে এবং দুইয়ের অধিক সিলেবল যুক্ত সমস্ত অ্যাডজেক্টিভে, এবং যেই অ্যাডজেক্টিভগুলো তো এফ ইউ এল যুক্ত থাকে সেই অ্যাডজেক্টিভগুলো মোর অথবা লেস যোগ করে কম্পারেটিভ এবং মোস্ট অথবা লিস্ট যোগ করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হয়। তো দুই সিলেবল যুক্ত বলতে কি বোঝায়? যেটি একের অধিক সাউন্ডে যে শব্দ উচ্চারিত হয় বা উচ্চারণের দ্বৈততাকে বোঝায়। যদি আমি একটি উদাহরণ দেই, যেমন ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট এখানে একাধিক সিলেবল আছে, ইম্পর্ট্যান্ট তিনটা সাউন্ডে একটি ওয়ার্ড উচ্চারিত হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব? সেই ক্ষেত্রে আমরা মোর অথবা লেস যুক্ত করে কম্পারেটিভ করব এবং মোস্ট অথবা লিস্ট যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করব। আরেকটি উদাহরণ দিই, যেমন বিউটিফুল, এটাও একাধিক সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভ, বিউটিফুল থ্রি সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভ, অথবা এফইউএল যুক্ত অ্যাডজেক্টিভ যেখানে কম্পারেটিভ হবে মোর অথবা লেস যুক্ত করে কম্পারেটিভ এবং মোস্ট অথবা লিস্ট যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি গঠিত হবে। কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোকে ইরেগুলার অ্যাডজেক্টিভ বলা হয়, এবং ইরেগুলার অ্যাডজেক্টিভগুলোর ইরেগুলার যে অ্যাডজেক্টিভগুলো আছে সেগুলো কম্পারেটিভ থেকে সুপারলেটিভে রূপান্তর করার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। যেমন এর আগের দুই নিয়মে আমরা আর অথবা আর যুক্ত করে কম্পারেটিভ এবং ইএসটি অথবা এসটি যুক্ত করে সুপারলেটিভ করেছি, এবং মোর এবং লেস যুক্ত করে কম্পারেটিভ, আর অপরদিকে মোস্ট অথবা লিস্ট যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি করেছি একাধিক সিলেবলের ক্ষেত্রে। কিন্তু কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যে অ্যাডজেক্টিভগুলো পূর্বের যে দুই নিয়ম আমি বলেছি সেই নিয়মে কম্পারেটিভ এবং সুপারলেটিভ হয় না। যেমন উদাহরণ দিই তাহলে তোমরা চিনতে পারবা, সেটা হচ্ছে গুড, এখানে আর যুক্ত করে বা ইএসটি যুক্ত করে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করা যাবে না। এগুলো ইরেগুলার অ্যাডজেক্টিভ যেগুলো তোমাদের মুখস্থ করে নিতে হবে। যেমন গুড এর কম্পারেটিভ ডিগ্রি হবে বেটার এবং সুপারলেটিভ ডিগ্রি হবে বেস্ট। আরেকটি এক্সাম্পল, ব্যাড কম্পারেটিভ হবে ওর্স, সুপারলেটিভ হবে ওর্স্ট। তো এই ইরেগুলার অ্যাডজেক্টিভগুলো তোমাদের মুখস্থ করে নিতে হবে, এগুলোর কোনো নির্দিষ্ট নিয়ম নেই পরিবর্তন করার। আর এর পূর্বে যে দুই নিয়মটি বলেছি সেই দুই নিয়মটি ভালো করে মনে রাখবে, তাহলে এই ডিগ্রি চেঞ্জ করা খুবই সহজ হবে। তো এই ছিল ডিগ্রির সম্পর্কে বেসিক কিছু ধারণা, যা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে ডিগ্রিযুক্ত সেন্টেন্স চেঞ্জ করার ক্ষেত্রে তোমাদের অনেক কাজে আসবে। এখন আমি আলোচনা করব সেই চার্ট
চার্টটা নিয়ে, যে চার্টটা যদি তোমরা ভালো করে বুঝে মুখস্থ করতে পারো তাহলে তোমাদের কাছে ডিগ্রি চেঞ্জ অনেক সহজ মনে হবে। এই হলো সেই চার্ট যেখানে আমি সুপারলেটিভ ডিগ্রির উদাহরণ, কম্পারেটিভ ডিগ্রির উদাহরণ এবং পজিটিভ ডিগ্রির উদাহরণ দিয়েছি। যেই উদাহরণগুলো যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো এবং মুখস্থ করে নিতে পারো তাহলে যে কোনো ডিগ্রি তোমাদের কাছে পরিবর্তন করতে সহজ হবে। প্রথম যে উদাহরণটি আছে সুপারলেটিভ ডিগ্রিতে, কামাল ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এই সুপারলেটিভ ডিগ্রিটি যখন কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ হয়েছে তখন দেখো আমি রেড কালার দিয়ে মার্ক করে রেখেছি যে কোথায় পরিবর্তন হয়েছে। এখানে দেখো কামাল ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। তো সুপারলেটিভ ডিগ্রিতে কামাল ইজ সাবজেক্ট এবং ভার্ব, কম্পারেটিভ ডিগ্রিতে সেম পজিশনেই আছে। দ্য টলেস্ট যেই সুপারলেটিভ ডিগ্রিটা আছে, দ্য টলেস্ট, দি আর্টিকেলটা সাধারণত সুপারলেটিভ ডিগ্রির আগে দি আর্টিকেল বসে। তো দি টলেস্ট কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ হয়েছে টলার, সাথে অতিরিক্ত একটি শব্দ যুক্ত হয়েছে দেন এনি আদার। তারপর বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে ছিল কামাল ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, চেঞ্জ হয়েছে দ্য টলেস্টের জায়গায় টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, সেটি হচ্ছে পজিটিভ ডিগ্রিতে সাবজেক্ট যেটি প্রথমে থাকে সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রিতে সেটি পজিশন সেন্টেন্সের শেষে বসে। যেমন কামাল, এই সাবজেক্টটি কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রিতে শুরুতে ছিল, যেটি পজিটিভ ডিগ্রিতে এসে কামাল শব্দটি শেষে বসেছে। সাধারণত সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে গেলে প্রথমেই নো আদার বসাতে হয়, তারপর দেন এনি আদার এর পরের যে অংশটুকু আছে বয় ইন দ্য ক্লাস সেটি নো আদারের পরে বসাতে হয়, এবং ভার্বের পর ডিগ্রির পজিটিভ ফর্ম, অর্থাৎ যেটি সুপারলেটিভ ডিগ্রিতে ছিল টলেস্ট, কম্পারেটিভ ডিগ্রিতে ছিল টলার, সেই ডিগ্রিটি পজিটিভ ফর্মে এসে অ্যাজ টল অ্যাজ হিসাবে বসে। তোমরা ভালো করে এক্সাম্পলটি দেখো এবং এর স্ট্রাকচারগুলো বোঝার চেষ্টা করো। সুপারলেটিভ এবং কম্পারেটিভের যে প্রথম এক্সাম্পলটি আছে সেখানে কিন্তু সাবজেক্ট এর স্থান পরিবর্তন হয়নি, শুধুমাত্র ডিগ্রি চেঞ্জ হয়েছে। সাবজেক্টের স্থানে সাবজেক্টই আছে, ভার্বের স্থানে ভার্বই আছে, শুধু ডিগ্রির গঠন পরিবর্তন হয়েছে। দ্য টলেস্টের জায়গায় হয়েছে টলার, আর কম্পারেটিভ ডিগ্রির জন্য একটি এক্সট্রা শব্দ যুক্ত হয়েছে দেন এনি আদার, আর পরের যে অংশটুকু তা তেমনই আছে। এবং পজিটিভ ডিগ্রিতে এসে সাবজেক্ট চেঞ্জ হয়, সাবজেক্ট এর পজিশন শেষে চলে যায়। প্রথমে বসে নো আদার, তারপর কম্পারেটিভ ডিগ্রিতে যে বয় ইন দ্য ক্লাস এটি শুরুতে চলে আসবে আর কামাল শেষে চলে যাবে এবং পজিটিভ ডিগ্রি বসবে। দ্বিতীয় উদাহরণ দেখি আমরা। এখানে ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রি। প্রথম যে উদাহরণ ছিল সেটি শুধু সুপারলেটিভ ডিগ্রি দ্য টলেস্ট, আর সেকেন্ড যে উদাহরণটি আছে সেটি ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রি। তো ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রি থেকে আমরা কিভাবে কম্পারেটিভ ডিগ্রি করব, সামান্য কিছু পার্থক্য। এর আগের যে এক্সাম্পল ছিল সেখানে কম্পারেটিভ ডিগ্রির পর দেন এনি আদার বসেছিল। ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ ডিগ্রি যখন করবা তোমরা তখন দেন এনি আদার বসাবা না, তোমরা বসাবা দেন মোস্ট আদার, আর বাদ বাকি সবকিছুই আগের নিয়মের মতোই থাকবে। তো শুধু সুপারলেটিভ ডিগ্রি থাকলে দেন এনি আদার যুক্ত হবে কম্পারেটিভ ডিগ্রির পর, আর ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রি থাকলে কম্পারেটিভ ডিগ্রিতে যখন চেঞ্জ করবা তখন কম্পারেটিভ ডিগ্রির পর দেন মোস্ট আদার বসবে। তো প্রথমটা ছিল শুধু সুপারলেটিভ ডিগ্রি, পরেরটা ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির উদাহরণ যদি দেখো, দেন এনি আদার ছিল, ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রি যখন কম্পারেটিভ করবা তখন দেন মোস্ট আদার যুক্ত করতে হবে, এবং পজিটিভে এসে ভেরি ফিউ যুক্ত করতে হবে। তো এই ছিল কামাল ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস
এখানে চেঞ্জ হয়েছে কামাল ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। যেখানে চেঞ্জ হয়েছে আমি রেড মার্ক করে রেখেছি নো আদার বয় ইন দ্য ক্লাস। নো আদারের পর এই সেন্টেন্সের শেষের অংশটি শুরুতে চলে আসবে, তারপর ভার্ব অ্যাজ টল অ্যাজ কামাল। কামাল কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রিতে শুরুতে ছিল, যেটি পজিটিভ ডিগ্রিতে এসে শেষে বসেছে। ঠিক প্রথমটার মতোই দ্বিতীয় উদাহরণটিও সেম, পার্থক্য এতটুকুই, এটি ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রি, যেখানে কম্পারেটিভ ডিগ্রিতে এসে দেন মোস্ট আদার হয়েছে, এর আগেরটাতে ছিল দেন এনি আদার, এবং পজিটিভ ডিগ্রিতে এসে ভেরি ফিউ বসেছে, যেটি এর আগেরটাতে ছিল নো আদার, আর সাবজেক্ট শেষে চলে এসেছে। আমাদের লাস্ট যে এক্সাম্পল কম্পারেটিভ ডিগ্রিতে, কামাল ইজ টলার দেন তমা। কামাল ইজ টলার দেন তমা। এখানে পজিটিভ ডিগ্রি করবা, এখানে দেখো দুইটা সাবজেক্ট আছে, একটা হচ্ছে কামাল, একটা হচ্ছে তমাল। এটা কামাল হচ্ছে প্রথম সাবজেক্ট, তমাল হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট, আর এখানে ডিগ্রি আছে কম্পারেটিভ ডিগ্রি টলার দেন। এখানে দেখো দেনের সাথে কিন্তু দেন এনি আদার বা দেন মোস্ট আদার নেই, শুধু দেন। তো শুধু দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রি যেখানে দুইটা সাবজেক্ট থাকবে, সেই ক্ষেত্রে পজিটিভ করবা কিভাবে, নেগেটিভ ফর্মে করবা। এখানে দেখো তমাল সেকেন্ড সাবজেক্ট শুরুতে চলে আসবে এবং কামাল ফার্স্ট সাবজেক্ট শেষে চলে যাবে, অর্থাৎ সাবজেক্টের এক্সচেঞ্জ হবে, প্রথম সাবজেক্ট শেষে চলে যাবে এবং শেষ সাবজেক্ট প্রথমে চলে আসবে। তারপর ভার্বের সাথে নট বসাবে এবং টলার এর পজিটিভ ফর্ম টল বসবে, এর দুই পাশে অ্যাজ যুক্ত করে নিতে হবে। তাহলে দেখো কামাল ইজ টলার দেন তমাল, তমাল ইজ নট অ্যাজ টল অ্যাজ কামাল। ঠিক আছে, কামাল ফার্স্ট সাবজেক্ট শেষে চলে যাবে এবং তমাল সেকেন্ড সাবজেক্ট শুরুতে চলে আসবে এবং ভার্বের সাথে নট বসাতে হবে। ঠিক আছে, এখন যদি এমন হয় কম্পারেটিভ ডিগ্রিতে আছে কামাল ইজ নট টলার দেন তমাল, কামাল ইজ নট টলার দেন তমাল, তখন তমাল ইজ অ্যাজ টল অ্যাজ কামাল, তখন আবার ভার্বের সাথে নট বসবে না। তো অ্যাফার্মেটিভ ফর্মে থাকলে নেগেটিভ ফর্মে করবা, নেগেটিভ ফর্মে থাকলে অ্যাফার্মেটিভ ফর্মে কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করবা। তো এই ছিল চার্ট। এই চার্টের যে এক্সাম্পলগুলো, এখানে সুপারলেটিভ ডিগ্রির দুইটা এক্সাম্পল আছে, কম্পারেটিভ ডিগ্রির তিনটা এক্সাম্পল, পজিটিভ ডিগ্রির তিনটা এক্সাম্পল, এই টোটাল 6, 7, 8, 8টা এক্সাম্পল যদি তোমরা মুখস্থ করে ফেলতে পারো, তাহলে এই এক্সাম্পলকে অনুসরণ করেই তোমরা কিন্তু ডিগ্রি চেঞ্জ খুব সহজে করে ফেলতে পারবা। তো আমার মনে হয় বেসিক কিছু ধারণা তোমরা ডিগ্রি সম্পর্কে রাখো, আর এই চারটা যদি তোমরা মুখস্থ করে ফেলতে পারো, তোমাদের কাছে ডিগ্রি অনেক সহজ লাগবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমাদের সাথেই থাকো এবং কমেন্টসে আমাদের কাছে কোশ্চেন করে পাঠাতে পারো যে আর কি তোমাদের প্রয়োজন, কি কি ম্যাটেরিয়ালস যদি দরকার হয় সেটাও আমরা দিতে পারি। আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানেও আমাদেরকে ফলো করতে পারো, সেখানেও আমাদের প্রয়োজনীয় ম্যাটেরিয়াল দেওয়া থাকবে। তো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।